হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ইমন। আমি বর্তমানে চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড এই সাবজেক্টে তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বর্তমানে চায়নার ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো কিরকম হচ্ছে এবং চায়না এম্বাসিতে বর্তমানে কি অবস্থা রয়েছে এবং কিভাবে আপনারা খুব সহজে ইন্টারভিউটা হ্যাক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি বানানোর মূল কারণ হলো আমাকে অসংখ্য স্টুডেন্ট মেসেজ করেন যে ভাইয়া কিভাবে ইন্টারভিউটা হ্যাক করব বা কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। তো রিসেন্টলি বর্তমানে তারা কি ধরনের কোয়েশ্চেন করতেছে এবং কিভাবে আপনি ইন্টারভিউটা খুব সহজেই হ্যাক করতে পারবেন এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো শুরুতেই আমরা শুরু করি। আপনি যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ভিডিও ইন্টারভিউ টু বি শিডিউলড পাবেন, তারপরে আপনি ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার যে কাজটি হবে সেটি হলো ভিসা ইন্টারভিউ পাস করার জন্য আপনার প্রিপারেশন নেওয়া। তো চলুন আমরা শুরু করি অ্যাকচুয়ালি তারা কি ধরনের কোয়েশ্চেন করে থাকে। শুরুতেই আমি যদি আপনাদের গেট আপ নিয়ে বলি তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো এবং মার্জিত ড্রেস পরতে হবে। ছেলেদের ক্ষেত্রে আপনারা ফর্মাল ড্রেস পরলে খুবই ভালো, আর যদি ফর্মাল ড্রেস না থাকে আপনারা মার্জিত ড্রেস পরতে পারেন। এবং মেয়েদের ক্ষেত্রে আপনারা সালোয়ার কামিজ কিংবা হচ্ছে টপস কিংবা হচ্ছে আপনারা যে কোনো মার্জিত ড্রেস পরিহিত করতে পারেন। এরপরে আপনারা যখন ইন্টারভিউ দিতে ঢুকবেন, একজন চাইনিজ এবং সাথে একজন বাঙালি থাকবে। তো আপনার ইন্টারভিউ মূলত কন্ডাক্ট করবে যিনি চাইনিজ, অর্থাৎ চাইনিজ নাগরিক কনসুলেট অফিসার তিনি। তো শুরুতেই তিনি আপনাকে আপনার নাম জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ইউর নেম। দেন হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন করতে পারে হোয়ার ইজ ইউর বার্থ প্লেস, অর্থাৎ আপনার জন্মস্থান কোথায় সেটা জিজ্ঞেস করতে পারে। এরপরে আপনাকে আপনার ভার্সিটির নাম জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইউনিভার্সিটি। এরপরে আপনার ভার্সিটিতে আপনি কোনো স্কলারশিপ পেয়েছেন কিনা, আপনাকে আপনার স্কলারশিপ সম্পর্কে জিজ্ঞেস করবে যে ডু ইউ গেট এনি স্কলারশিপ। ঠিক আছে, এরপরে আপনাকে তারা জিজ্ঞেস করতে পারে যে হু ইজ ইউর স্পন্সর। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম অফ ইউর স্পন্সর। এরপরে হচ্ছে আপনার আরো বেশ কিছু কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি আপনাদের জন্য, যেমন আপনার ভার্সিটি কোথায় অবস্থিত, ইন হুইচ প্রভিন্স ইউর ভার্সিটি ইজ লোকেটেড। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপরে আপনার স্কলারশিপ টাইপ, আপনি কোন ধরনের স্কলারশিপ পেয়েছেন। তারপরে আপনার আপনি কি ডিড ইউ গো বিফোর চায়না। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন চায়না। এছাড়াও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছেন, যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দিস ইউনিভার্সিটি, অর ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ইন চায়না। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে পারে। আমি আপনাদেরকে একটা না সব কোয়েশ্চেনগুলো আরেকবার বলে দিচ্ছি যাতে আপনাদের সুযোগ হয় বোঝার জন্য। তো এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করে তারা, যেটা হলো যে ক্যান ইউ স্পিক ইন চাইনিজ। সো আপনি যদি চাইনিজ একেবারেই ফ্লুয়েন্ট হন, অর্থাৎ এইচএস কে 4 হয়, সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি কিন্তু বলতে পারেন যে ইয়েস আই ক্যান স্পিক ইন চাইনিজ। আদারওয়াইজ আপনি যদি কিছু ওয়ার্ড শিখেছেন কিংবা এইচএস কে 1 করতেছেন, তাহলে কিন্তু আপনার ভুলও বলা যাবে না যে ইয়েস আই ক্যান স্পিক ইন চাইনিজ। তাহলে কিন্তু আপনাকে হুট করে কিছু চাইনিজ ওয়ার্ড তারা জিজ্ঞেস করতে পারে কিংবা চাইনিজে কথা বলতে পারে, তখন না পারলে কিন্তু আপনার ইন্টারভিউটা অ্যাপ্রুভ করবে না, অর্থাৎ আপনাকে ইন্টারভিউতে ফেল শো করবে। সো আপনি একেবারে ভালো চাইনিজ পারলে সেই ক্ষেত্রে বলবেন, আর যদি আপনি চাইনিজ না পারেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট বলবেন যে নো আই ক্যান নট স্পিক ইন চাইনিজ, আই উইল লার্ন ইট সুন। অর্থাৎ আপনি আপনার ভার্সিটিতে যেয়ে বা চায়নাতে যেয়ে আপনি খুব দ্রুত এটা শিখে যাবেন। এরপরে আপনাকে হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন সাবজেক্টে চান্স পেয়েছেন। ঠিক আছে, যে হোয়াট ইজ ইউর সাবজেক্ট অর হোয়াট ইজ ইউর মেজর, অর্থাৎ মেজর এবং সাবজেক্ট এই দুইটা জিনিস কিন্তু সেম। তো আমি আপনাদেরকে আবার কোয়েশ্চেনগুলো রিভাইজ করে দিচ্ছি শুরু থেকে, যে কোয়েশ্চেনগুলো আপনারা মাথায় রাখবেন। 1 নম্বরে হলো আপনার নেম, 2 নম্বরে আপনার ফাদার অথবা মাদার্স নেম, 3 নম্বরে আপনার বার্থ প্লেস, 4 নম্বরে আপনার ইউনিভার্সিটি নেম, 5 নম্বরে ইন হুইচ প্রভিন্স ইউর ইউনিভার্সিটি ইজ লোকেটেড, অর্থাৎ আপনার ভার্সিটিটা কোথায় অবস্থিত, কোন সিটিতে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সাবজেক্ট নেম, আপনার স্কলারশিপ টাইপ এবং আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনার ফ্যামিলি কোথায় থাকে বা কি করতেছে। ঠিক আছে,
এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার স্পন্সর সম্পর্কে, তারপরে আপনার স্পন্সরের নেম কি, স্পন্সরের প্রফেশন কি। স্পন্সর বলতে যিনি ব্যাংক স্টেটমেন্ট যারটা আপনি শো করেছেন সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার বাবা হতে পারে। তো যদি আপনি আপনার মারটা শো করেন তাহলে আপনার মার সোর্স অফ ইনকাম কি, এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রেখে বলতে হবে। এরপরে হচ্ছে আপনি প্রিভিয়াস চায়নাতে গিয়েছেন কিনা, তারপরে হচ্ছে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হলো যে উইল ইউ ব্যাক আফটার ইউর গ্র্যাজুয়েশন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বলবেন যে ইয়েস আই উইল ব্যাক টু মাই কান্ট্রি আফটার গ্র্যাজুয়েশন। ঠিক আছে, এরপরে আপনি আপনার প্ল্যান বলতে পারেন যে আই উইল স্টার্ট আ বিজনেস অর আই উইল ডু জব ইন মাই কান্ট্রি। ঠিক আছে, এরপরে আপনি বলতে পারেন যে ক্যান ইউ স্পিক ইন চাইনিজ, এই বিষয়টা। তো টোটাল সব মিলে এই কোয়েশ্চেন গুলোই তারা করে থাকে, এগুলোই ঘুরফের করে আপনার ইন্টারভিউ সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট হবে। তো এটাই হচ্ছে আপনাদের জন্য আমার পরামর্শ, আপনারা এই বিষয়গুলো ভালো মতো প্রিপেয়ার করবেন এবং আশা করি আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।